নমস্কার, চলে আসলাম আরও একটি নতুন সকালে আর আমার আরও একটি ব্লগের সাথে। তো আশা রাখি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর এখন ওই ঘড়ির কাঁটায় সময় 6:30। তো আর ছেলের সকাল স্কুলের জন্য আমাদেরও অনেক যদিও উঠতাম আমরা 5:30 বা 6টার দিকে, কিন্তু এখন আরও ভোরে উঠতে হয়, কারণ টিফিন বানানো, ওকে মোটামুটি ওকে রেডি করা, ওকে তোলা অনেকটা সময় লাগে। তো এই জন্য একটু আরও আগে উঠতেই হয়। তো উঠে সবার আগে তোমার দাদাভাই মার্কেটে গেছিলো, ওই আখের রস নিয়ে এসছে। তো ওইটা তিনজনে খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে সকালের একটু ওই ছেলের জন্য টিফিন বানিয়ে দিয়েছি, দিয়ে আবার সেই দুপুরে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। অন্যান্য দিন ওই 7:30টার দিকে শুরু হয়, তো আজকে 7টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন বলো তো, আজকের 29 তারিখ, আর আজকের হচ্ছে ছুটি পড়বে সব স্কুলেই। তাছাড়াও আরও একটা স্পেশাল দিন তোমার দাদাভাইয়ের জন্য। ও যে স্কুলে আগে পার্ট টাইম করতো, তো ওই স্কুলে ওকে আজকে ফেয়ারওয়েল দেবে। তো তার জন্য ওই মেদিনীপুরে যাবে। তো যাই হোক, অনেকটা পরেই কিন্তু তোমাদের সামনে এলাম। এখন রান্নাবান্না হওয়ার পরে ও খেয়ে টেয়ে নিয়েছে, এখন প্রায় বাজে 9টা। আর আজকের ওই অনেকটা মাঝে গ্যাপ রেখে রেখেই আসছি। আর ও হাসছিলো এই কারণে, আমি বলছিলাম তুমি তো বুড়ো হয়ে গেছো, তো আজকে তোমার রিটায়ারমেন্ট, তাই জন্য না এই হাসাহাসি চলছিল। আর এদিকে আমিও রেডি হচ্ছি, ছেলেকে আনতে যাব। তো এখন প্রায় বাজে ওই 10টা মতন। তো মাঝখানে আমি অনেকটা আজকের ভিডিওটা এইরকমইভাবেই রেডি করেছি, শ্যুটটা করেছিল। ওই যে মাঝখানে অনেকটা গ্যাপ নিয়ে আর আমারও একটু মাথাটাও ঘোরাচ্ছে। তো যাই হোক, হিমোগ্লোবিনের সমস্যা থাকে, তো ওখান থেকেই প্রবলেমও হতে পারে। জানি না, এখন কোনো কিছু হলেই মাথায় সমস্যা করে, তো বুঝতে পারি না যে কোনটার জন্য এটা হচ্ছে। তো সেইটা যদি শরীর দুর্বল হয় মাথাও ঘোরায়, গ্যাস হলেও মাথা ঘোরায়, আর ঠান্ডা লাগলেও মাথা ঘোরায়। তো মাইগ্রেনেরও সমস্যা আছে, বা তাও ওইগুলো তো থাকবে, মাথা থাকলেই তো যন্ত্রণা করবে। তো মোটামুটি ছেলেকে তো আনতে যেতে হবে, তার জন্য রেডি হয়ে গেছি। আরও তোমাদের সঙ্গে ভেবেছি যে গল্প করব। এখন 10টা না হলে ওই 9:50 মতন বাজে, অনেকটা সময় হাতে আছে। আর এখান থেকে যেতে বেশি সময় লাগে না, 7 মিনিট মতন সময় লাগে। তো ভাবলাম চলো রেডি হয়ে নিই, একটু রেস্টও নেওয়া হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। দেখো এই যে বসে পড়েছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে, ওই যে তোমার দাদাভাই স্কুলে যাচ্ছে সেইটা বলার জন্য। সকালবেলা হ্যাঁ, আমাদের যেহেতু বাড়ি মেদিনীপুর, তো আমাদের যেতে এখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। তারপরে ট্রেন না পেলে আবার বাসে যেতে হয়। তো এই জন্য তো দাদাভাই 9টার দিকে বেরিয়ে গেল, গিয়ে ও স্কুল যাবে। প্রথমে স্কুলে গিয়ে ওখানে স্কুলে কাজ থাকে, কাজটা করে টেরে দিয়ে তারপরে ওখান থেকে রওনা দেবে, স্কুল থেকে বলে তারপরে বেরোবে। যদিও আগে থেকে বলা আছে, তো তবুও আজকের স্কুল ওকে গিয়ে একটু ক্লাস হোক করা হোক, যাই হোক করে টোরে বেরোবে। তো ওখান থেকে পৌঁছতেও অনেকটা সময় লাগবে, আর এই জন্য হাতে সময় নিয়ে বেরিয়েছে। যাই হোক, এখন কিন্তু আমি ছেলেকে এই যে নিয়ে চলে এসেছি। আসার পরে ও তো খেয়ে টেয়ে নিয়েছে, খাইয়ে টাইয়ে আবার একটা পার্সেল এলো, ওইটাও নিয়ে রেখে টেকে দিয়েছি। আর আজকের সেই আমচুরটা আর রোদ্দুরে দেওয়া হয়নি। তো ছেলেকে বললাম চল ছাদে যাই, মা ছেলে। আমারও মাথাটা টলাচ্ছিল, তাই যেতে ভালো লাগছিল না ছাদে, ওপরে এত রোদ্দুর। তো ও আসার পরে গেছি। আর ছেলেও ভীষণ টক খেতে ভালোবাসে, তো ওই আচারে হাত দিচ্ছে আর আঙুল চাটছে। তো এদিকে দেখো মা ছেলে আমচুরগুলো ভালো করে রোদ্দুরে দিচ্ছি, আর দেখো মুখে দিয়ে চেটে নিচ্ছে মাঝে মাঝে। তো এখন হাসি পাচ্ছে ভীষণ। আর এদিকে তোমাদেরকে ভাবলাম চলো সেই যেটা নিয়ে এসেছিলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইটা হচ্ছে ওই সানস্ক্রিনটা নিয়েছি অ্যামাজন থেকে। এটা অনেকটা প্রাইস নিয়েছে, ছোটো করে প্রথমে অর্ডার দিয়েছিলাম, তারপরে এই বড়টাই নিয়েছি। তো যাই হোক, এখনও ইউজ করিনি, তবে ইউজ করলে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি, সেটা রিভিউও দেবো তোমাদেরকে। আর আরেকটা পার্সেল আসবে, সেটাও ফোন করছে। তো যাই হোক, ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম, তো ওইগুলো জল ঝরে গেছে, থালা বাসন টাসন, তো ওইগুলো এখন নিজে গুছিয়ে রেখে দিচ্ছি।
দিয়ে তারপরে ওই যে ফোন এসেছিলো পার্সেলের জন্য আবার ওই মিশো থেকে। তো ওই দাদাটা হচ্ছে অন্য জায়গায় চলে গেছিলো, আমার এই যে অ্যাড্রেস, তো এখানে না এসে অন্য ভুল জায়গায় চলে গেছিলো। তো আবার এখানে আমি আবার মানে ঠিকঠাক অ্যাড্রেস জানালাম বলতে, আবার মানে এখন এই যে আসছে। তো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার কি এসছে পার্সেলে। তো আজকে ব্লগটা কিন্তু সত্যি মানে খাপছাড়াভাবেই শেয়ার করেছি। আর এই যে দুটো পার্সেল, তবে আগেরটা তো খোলা হয়ে গেছিলো, আগেরটাও ছেলে খুলেছে আমি যখন স্নান করতে গেছিলাম, আর এইটাও ছেলে খুলছে। ওই ভীষণ করছে যে মানে জেদ করছে যে আমি এগুলো সব মানে দেখবো আর এই পার্সেলগুলো আমি রিভিউ করবো, মানে কাটবে। তো দেখো বসে গেছে টানা হিচড়ে করে এগুলো ছিঁড়েছে। তো আমি একটু ব্লেড দিয়ে কেটে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো উনি এই যে খুলছেন। হ্যাঁ, জিনিসটা প্যাকেজিংটা বেশ সুন্দরভাবে এসেছে, মানে কোনো কিছুভাবে ওর মানে জিনিসটার ওপরে কোনো প্রভাব পড়বে না এরকমভাবেই প্যাকেজিংটা করেছে, বেশ ভালোই এসেছে। তবে চলো মানে এটা হচ্ছে একটা ওই কর্পূরদানি নিয়েছিলাম, আর এমনিতেও এটা নাইট লাইট হিসাবেও মানে জ্বালাতে পারবো আমরা। তো বেশ সুন্দর একটা জিনিস, ভালো লাগছিলো চারদিকের এটা মানে ডিজাইনটা। তো জানি না এখানে কর্পূর মানে ঠিকঠাকভাবে কাজ করবে কি না। তো এইটুকু জায়গায় মানে কর্পূরটা দিতে হবে, দিয়ে কারেন্টে দিতে হবে। তো এটা ইলেকট্রিক কর্পূরদানি। তো অনেকদিন থেকে দেখছিলাম যে মানে নেবো বলে, তো আজকে চলে এসে 3 তারিখে দেওয়ার কথা ছিল, তবে 29 তারিখেই চলে এসছে। চলো এই যে আলো তো জ্বলে গেছে, দেখলাম বেশ সুন্দর আলো, কিন্তু এখন কর্পূর দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী। তবে আমি জানি না তো সঙ্গে সঙ্গে দিলে এটা হয় কি না, মানে এটা গরম হয়ে যাবে কি না। তো দিয়েছিলাম, অনেকটা গরম হতে একটু সময় লেগেছে, যাই হোক বাদ দাও। আর আজকে দুপুরবেলা থেকে মানে আর হয়তো আসতে পারবো না, তো একেবারে সন্ধেবেলা দেখো তোমার দাদাভাই কিন্তু এখনও ফেরেনি। তো ওখানে পৌঁছতে 12:30 একটা মতন বেজে গেছিলো। তারপরে খেয়ে টেয়ে দিয়ে প্রোগ্রাম শুরু করতে ওদের অনেকটা সময় লেগে গেছিলো। আর এখন বাজে 9টা। তো রাত 9টার সময় এই যে বাড়ি ফিরলো। আর ছেলে হ্যাঁ, স্কুল থেকে মিষ্টির প্যাকেট দিয়েছিল, এগুলো ছেলেরও ভীষণ পছন্দ, আমাদেরও ভীষণ পছন্দ, তাই ছেলে তো খাচ্ছে, আমিও একটু নিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। আর এই যে এইগুলো কিন্তু অনেকক্ষণ মানে অনেকটা দেরি করেই বের করেছে ব্যাগ থেকে, যে ওকে কী কী দিয়েছে সেটা যে সঙ্গে সঙ্গে এসে দিয়ে দিয়েছে তার নয়, এই উপহারগুলো কিন্তু অনেকটা লেট করেই আমাদেরকে দেখালো।